2025 সাল যেন ফুটবল ইতিহাসের এক রঙিন ক্যানভাস। রেকর্ড ভাঙা মুহূর্ত, স্বপ্ন পূরণের গল্প, অপ্রত্যাশিত চমক আর নতুন চ্যাম্পিয়নদের জন্ম। সব মিলিয়ে বছরের প্রতিটি মাসই ছিল উত্তেজনায় ঠাসা। ক্লাব বিশ্বকাপে নতুন ফরম্যাট, চ্যাম্পিয়ন্স লিগে নতুন রাজা, ইউরোপা ও কনফারেন্স লিগে ইতিহাস লেখা দল, আর আন্তর্জাতিক মঞ্চে ক্ষমতার পালাবদল। ফুটবল প্রেমীদের জন্য 2025 সাল ছিল সত্যি এক স্মরণীয় বছর। চলুন ফিরে তাকাই বিশ্ব ফুটবলের এই রোমাঞ্চকর বছরের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে। 2025 সালের ফিফা ক্লাব বিশ্বকাপটি ছিল ইতিহাসের দিক থেকে একেবারেই আলাদা। কারণ এই প্রথমবার টুর্নামেন্টে 32টি দল নিয়ে বিশ্বকাপ স্টাইলে আয়োজন করা হয়, যেখানে ইউরোপ, দক্ষিণ আমেরিকা, এশিয়া, আফ্রিকা ও অন্যান্য মহাদেশের সেরা ক্লাবগুলো অংশ নেয়। এই বড় মঞ্চেই চেলসি নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে প্যারিসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। মজার ব্যাপার হলো, এই টুর্নামেন্ট খেলার সুযোগই পায়নি কাতালান ক্লাব বার্সেলোনা। অন্যদিকে ক্লাব ফুটবলের সবচেয়ে বড় আসর চ্যাম্পিয়ন্স লিগ ছিল রোমাঞ্চে ভরপুর। ফরাসি ক্লাব পিএসজি ইতালির ক্লাব ইন্টার মিলানকে 5-0 গোলে হারিয়ে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতে ইতিহাস গড়ে। তাদের সাফল্যের ধারাবাহিকতায় আগস্টে উয়েফা সুপার কাপও জিতে নেয় পিএসজি। অন্যদিকে ব্যালন ডি'র জিতে প্রথমবারের জন্য ফুটবল বিশ্বে নিজের নাম উজ্জ্বল করেন ফ্রেঞ্চ ও প্যারিস তারকা ওসমান ডেমবেলে। একই সঙ্গে সেরা কোচের পুরস্কার জেতেন লুইস এনরিকে। অন্যদিকে টটেনহাম হটস্পার ইউরোপা লিগ জিতে তাদের ইতিহাসে 41 বছরে শিরোপা শূন্যতা ভেঙে দেয়। পাশাপাশি চেলসি কনফারেন্স লিগ জিতে প্রথম ক্লাব হিসেবে উয়েফার সকল পুরুষ ক্লাব প্রতিযোগিতার শিরোপা অর্জনের গৌরব অর্জন করে। এছাড়াও 2025 সালে এফএ কাপ ফাইনালে ইতিহাস লেখে ক্রিস্টাল প্যালেস। ম্যানচেস্টার সিটির মতো পরাশক্তিকে 1-0 গোলে হারিয়ে 120 বছরের জীবনে প্রথম বড় ট্রফি জিতে ক্রিস্টাল প্যালেস। 2025 সালে আন্তর্জাতিক ফুটবলের আলোচনার কেন্দ্রে ছিল পর্তুগাল। লামিন ইয়ামালদের স্পেনকে পরাস্ত করে দ্বিতীয়বারের মতো উয়েফা নেশনস লিগ জয়ের গৌরব অর্জন করে রোনালদোর দল পর্তুগাল। এছাড়াও আলোচনার সমাপ্তি টেনে ব্রাজিল দলের কোচ হন কার্লো আনচেলত্তি। অন্যদিকে অনূর্ধ্ব 20 ফুটবল বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয় আফ্রিকার দেশ মরক্কো। এক কথায় 2025 ছিল ফুটবল ইতিহাসের এক উজ্জ্বল বছর। কোটি কোটি ফুটবল প্রেমীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে এই বছরটি। ইয়াকুব আলী মোল্লা, নাগরিক প্রতিদিন।